দেখো, হায়ার ম্যাথ সেকেন্ড পার্টের বিপরীত ত্রিকোণমিতির যে সূত্রগুলো মোটামুটি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আগে কথা বলবো। তো যেহেতু অধ্যায়ের নামই রাখা হয়েছে বিপরীত বা ইনভার্স ত্রিকোণমিতি, তাহলে সবই তো ইনভার্স নেই হবে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। ফার্স্ট পার্টে একটা সূত্র ছিল, দেখো তো মনে আছে কিনা? তোমার সূত্রটা ছিল এরকম, tan a প্লাস b, আছে মনে আছে? tan a প্লাসের tan b বাই 1 মাইনাস tan a tan b। এখন যে সূত্রটা লিখছি অনেকটা এটার মতোই না? tan a এর জায়গায় x কনসিডার করা হয়েছে, b এর জায়গায় y করা হয়েছে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। আবার দুই নাম্বার সূত্র হচ্ছে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইকুয়াল হচ্ছে tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। মনে রাখার ব্যাপার যেটা, এইখানে প্লাস হইলে উপরে প্লাস, উপরে প্লাস হলে নিচে মাইনাস, এইখানে মাইনাস হলে উপরে মাইনাস, উপরে মাইনাস হলে নিচে কি তোমার প্লাস হবে। আবার তিনটা দিয়ে সূত্র আছে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল হচ্ছে tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস xyz বাই 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। প্রত্যেকটা সূত্রের প্রমাণ আছে, পরীক্ষাতে প্রমাণ আসে না, আপাতত দিলাম না। হ্যাঁ, তাও যদি প্রয়োজন পড়ে এটা আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, দুইয়ের এক নাম্বার sin ইনভার্স x রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y, পার্থক্য শুধু কি এইখানে প্লাস থাকলে মাঝখানে প্লাস, এইখানে মাইনাস থাকলে মাঝখানে কি মাইনাস। cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার। cos এর ক্ষেত্রে যদি এখানে প্লাস থাকে মাঝখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে মাঝখানে কি প্লাস। তোমরা ফার্স্ট পার্টও পড়ছিলা cos a প্লাস b, মনে আছে এটা? cos a প্লাস b এর সূত্র ছিল cos a cos b মাইনাস sin a sin b। ওই সময় হয়তো স্যার বলছিল যে এখানে কি যদি প্লাস হয় এখানে কি হবে তোমার মাইনাস হবে। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে 4 নাম্বার সূত্রটা হচ্ছে 2 tan ইনভার্স x ইকুয়াল tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার ইকুয়াল cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। মানে চারটা ইকুয়াল। কোন জায়গায় দেখো 2 tan ইনভার্স দেখলে তুমি এটা লিখতে পারো, যদি মনে হয় এটা সাইনে কনভার্ট করলে সুবিধা হবে আমাদের জন্য, তাহলে আমরা 2 tan ইনভার্স x এর পরিবর্তে sin ইনভার্স এটা লিখতে পারি, অথবা cos ইনভার্স এটা লিখতে পারি। এটা থাকলে চাইলে এটা লিখতে পারি, অথবা এটা থাকলে চাইলে এটা লিখতে পারি। মানে এই চারটার মধ্যে আমরা আদান প্রদান করতে পারবো। ওকে, মূলত এই চ্যাপ্টারের সূত্র শেষ। এখন যেটা লিখবো 5 নম্বরে, এইগুলো হচ্ছে মূলত সম্পর্ক। একটু দেখেন 5 নম্বরের এক সম্পর্কটা হচ্ছে, কোন জায়গায় তুমি যদি sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x দেখো, এর পরিবর্তে পাই বাই 2 লিখতে পারো। যদি একটু एग्जांपल দেই, মনে করো এরকম আছে তোমার sin ইনভার্স তোমার 3x প্লাসের cos ইনভার্স 3x, এই যে মানে x x দুটো মিলছে যে 3x 3x, এর পরিবর্তে আমি লিখতে পারি কি পাই বাই 2। তারপরে এইখানেই 2 নাম্বার সম্পর্ক হচ্ছে তোমার sin cos গেল tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল পাই বাই 2। তারপরে 3 নাম্বার cosec ইনভার্স x প্লাস sec ইনভার্স x ইকুয়াল হচ্ছে পাই বাই 2। ওকে, তাহলে আমরা যদি sin cos এর মধ্যে এই ফরম্যাট পাই পাই বাই 2 লিখতে পারি, tan cot এর মধ্যে ফরম্যাট পাই পাই বাই 2 লিখতে পারি, এবং cosec ইনভার্স x প্লাস sec ইনভার্স x। ওকে, তারপরে হচ্ছে তোমার 6 নাম্বার, এটাও সূত্র না এটাও সম্পর্ক। তাকান, মনে করো তুমি কোন জায়গায় sin ইনভার্স x দেখলা, চাইলে cosec ইনভার্স 1 বাই x লিখতে পারবা। কথা কি বুঝতে পারছো? অথবা কোন জায়গায় তুমি cosec ইনভার্স x দেখলা, cosec ইনভার্স x এর পরিবর্তে sin ইনভার্স 1 বাই x লিখতে পারবা। 2 নাম্বার, কোন জায়গায় তুমি tan ইনভার্স x দেখলা, চাইলে তুমি এটাকে cot ইনভার্স 1 বাই x লিখতে পারবা, অথবা
কট ইনভার্স এক্স দেখলা, এর পরিবর্তে তুমি টেন ইনভার্স 1/x লিখতে পারবা। তিন নাম্বার হচ্ছে তোমার cos ইনভার্স এক্স দেখলা, লিখতে পারবা sec ইনভার্স এক্স 1/x, এবং sec ইনভার্স এক্স দেখলা, লিখতে পারবা cos ইনভার্স 1/x। আরেকটা ব্যাপার দিয়ে মোটামুটি সূত্রের কাহিনী শেষ করব। তোমরা 9-10-এ পড়ছিলা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, একটু দেখেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি কোণ হয় তাহলে এটা হচ্ছে লম্ব, ঠিক বলছি? কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। আর এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে আমাদের কি বলি, অতিভুজ বলি। ওকে, এখন যদি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা কোণ হয় তাহলে এটা লম্ব হবে, কোণের বিপরীত বাহু লম্ব, মানে লম্ব মানে লম্বালম্বি হবে, ভূমি মানে এইভাবে হবে, ব্যাপারটা কিন্তু ঠিক না। কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, দ্যাট টাইম কিন্তু এটা কি হবে, ভূমি হবে। আর এটা তো অলওয়েজ অতিভুজই থাকবে। এখন ছোটবেলা আমরা পড়ছিলাম সাইন থিটা, মজা করে পড়তা, সাগরে লবণ অতি, মানে সাইন থিটা ইকুয়াল কি, লম্ব বাই অতিভুজ। মানে আমাদের এই চ্যাপ্টারে এই কনসেপ্টটা লাগবে, তো এই জন্য জাস্ট একটু লিখে দিলাম। এবং cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, এবং এটা কবরে ভূত অতি টাইপের পড়তাম। আর tan থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি, টেনা লম্বা ভূত। এই হচ্ছে ফুল 7 এর মানে সূত্র বা যে সম্পর্কগুলো তোমাদের দরকার প্রত্যেকটা কপি। দেখো তোমাদের মেইন বইয়ের 1-এর এই 3টা অঙ্ক করলে মোটামুটি 1-এর সবগুলো অঙ্ক পারবা। তো বলছে কি, প্রমাণ করো tan ইনভার্স 7/11 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/13 ইকুয়াল পাই বাই তোমার 4। 1-এর 1 নাম্বারটা শুরু করলাম, অতএব লেফট সাইড ইকুয়াল tan ইনভার্স 7/11 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/13। একটু আগে যে সূত্র লেখাইছি 1-এর 3 নাম্বার সূত্র, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z। চলো সূত্রটা বসাচ্ছি। তাহলে tan ইনভার্স x, ক্যালকুলেটর চাপা শুরু করো, 7/11 প্লাসের মানে x প্লাস y প্লাস z, তাহলে x প্লাস y প্লাসের z, পরে কি ছিল মাইনাসের xyz, তাহলে মাইনাসের x তারপরে y তারপরে z বাই 1 মাইনাস xy, তাহলে x হচ্ছে এটা, y এটা, মাইনাস yz, তাহলে y এবং z, 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx, তাহলে এই হচ্ছে z আর এই হচ্ছে কি তোমার x। x কত ছিল 7/11। ছোট ছোট কাটাকাটি যায় তো এটা করে নিতে পারো, তো তোমাদের ক্যালকুলেশন ছোট হবে। 7 ভ্যানিশ, তারপরে এইখান থেকে এই 7 ভ্যানিশ। তুমি যদি এই ফুলটাকে একসাথে ক্যালকুলেটরে তোলো তাহলে দেখবা অ্যানসারটা পাবা হচ্ছে tan ইনভার্স 1। ক্যালকুলেটর চাইবে দেখো এই ফুলটার রেজাল্ট কত হবে, 1 হবে। এখন বলো tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে tan ইনভার্স 10 π/4, 9-10 এ মুখস্থ করছিলা, tan আর tan ইনভার্স কেটে দিলাম, থাকবে কি তোমার π/4। তাহলে অতএব রাইট সাইড ইকুয়াল π/4, অতএব লেফট ইকুয়াল রাইট ইকুয়াল, আমাদের প্রমাণ করতে বলছে, এর মানে প্রুভড। ওকে, 1-এর 1 নাম্বারটা দেখো, আমি আগে করি তারপরে তোমরা তুলে নিও। 1-এর 3 নাম্বারটা দেখো, 1-এর 3 কোশ্চেনে কি দেওয়া আছে, অতএব লেফট সাইড ইকুয়াল 2 tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/4। একটু তাকায়েন, তোমাদের ওই যে 4 নাম্বার সূত্রে 4টা ইকুয়াল দিয়ে সূত্র লেখাইছিলাম, মনে আছে? তাহলে সূত্রটা কি ছিল, 2 tan ইনভার্স x ইকুয়াল tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। আরো আছে দুইটা পার্ট, কিন্তু আমি এটা দিয়ে tan এ কনভার্ট করতে যাচ্ছি। কেন? কারণ উত্তরটা tan এর মধ্যে আছে। ওকে, তাহলে 2 tan ইনভার্স x ইকুয়াল tan ইনভার্স
টুয়াইস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। একটু ক্যালকুলেটর চাপো, 2/5 নিচে হচ্ছে 1 মাইনাস, আচ্ছা, আর এটা হচ্ছে প্লাসের টেন ইনভার্স 1/4। এখন দেখো আমরা যদি এখানে কি করি, এটুকুকে ক্যালকুলেট করি, তাহলে হবে হচ্ছে টেন ইনভার্স উপরে 2/5 1 মাইনাস 1/25। ভাঙা করার কথা আমি বলতেছি না, একবারে ক্যালকুলেটর চাপ দিবা, কিন্তু আমি জাস্ট করে দিচ্ছি। এখন এটা টেন ইনভার্স, এটা 2/5, এখানে যোগ বিয়োগ করলে হবে 24/25, উল্টায় ফেললে 25/24 হবে, প্লাসের টেন ইনভার্স 1/4। যে করছো দেখো মিলছে কিনা, এটা 5 হবে, এটা 12 হবে, তাহলে ওভারঅল থাকতেছে টেন ইনভার্স 5/12, আর এটা টেন ইনভার্স 1/4। এখন তোমরা আবার সূত্র লিখবা, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই। সূত্র কি? একের এক নাম্বার সূত্রটা, টেন ইনভার্স এক্স প্লাসের ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এই টুকরে ফুল টুকরে তুমি ক্যালকুলেটর চাপ দাও, একবারে উত্তর পাওয়া যাবা, টেন ইনভার্স 32/43। তুমি চেক করে দেখো, এটাই হবে। তাহলে আমি ওভারঅল কি বলতে পারি, অতএব রাইট সাইড ইকুয়াল টেন ইনভার্স 32/43, অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। প্রুভড। এই দুইটা তোলেন, তারপরে পরেরটা করতেছি। একের 4 নাম্বার, 4 নাম্বারের লেফট সাইডে কি আছে লিখো। আমাদের লেফট সাইডে দেওয়া আছে 4 টেন ইনভার্স 1/5 মাইনাস টেন ইনভার্স 1/239। এখন 4 দিয়ে কিন্তু আমরা কোনো সূত্র জানি না, তবে আমরা জানি হচ্ছে 2 দিয়া। সো আমরা যেটা করব, 2 ইন্টু 2 টেন ইনভার্স 1/5, এটা এটার মতো থাইকাই গেল 1/239। টেন ইনভার্স এক্স এর সূত্র কি, 2 টেন ইনভার্স এক্স এর আমরা 10 এর সূত্রটাই নিব, একটু আগে যেটা ইউজ করছিলাম, টেন ইনভার্স টুয়াইস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। একজনকে ওটা চাপো, এটা ফোনটা করবো না আমি, যদিও মনে হয় আগেরটাই ছিল, এটা 5/12 হবে, তাও একটু চেক করে দেখো, টেন ইনভার্স 1/239। এখন 2 টেন ইনভার্স এটুকু যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে পাবা হচ্ছে তোমার 5/12, 5/12, টেন ইনভার্স 1/239। এখন আবার 2 টেন ইনভার্স, এটাকে এবার এক্স ধরলাম, সেম সূত্র আবার অ্যাপ্লাই করবা, তাহলে টেন ইনভার্স টুয়াইস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 5/12 এর উপরে স্কোয়ার মাইনাস টেন ইনভার্স 1/239। একটু দেখবেন এটা কত হয়, কাটাকাটি করলে এখানে 6 হবে, একবারে চাকবা 5/6, তাহলে টেন ইনভার্স বলেন দিয়েছিলাম, অত মোবাইল দিয়ে চাপে হয় না, না মনে হয় ওই তোমার 120/119। এটুকুরে ক্যালকুলেট করলে হবে 120/119 মাইনাস টেন ইনভার্স 1/239। আই থিঙ্ক বুঝতে পারছো, টেন ইনভার্স এটাকে এক্স ধরবো, মাইনাস টেন ইনভার্স এটাকে হচ্ছে ওয়াই, তাহলে টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র কি, টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই 120/119 মাইনাস 1/239 বাই 1 প্লাস 120/119 ইন্টু 1/239। তোমরা এটুকু ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে গিয়ে দেখবে 1 পাইতেছো, টেন ইনভার্স 1 চেক করে দেখতে পারো, 10 কত ডিগ্রির মান 1, 10
45 ডিগ্রি মান 1, 10 আর 10 ইনভার্স কেটে ফেললাম, থাকবে π/4। অতএব তোমার লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, আমাদের রাইট সাইডও দেওয়া আছে π/4, জাস্ট ফিনিশিং দিয়ে দিব। মোটামুটি আমাদের 1 নাম্বার কমপ্লিট, বাকি সবগুলা ম্যাথই পারবা।